ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ঋণের বোঝা আমাদের অনেকেরই এত ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে আমরা ঋণ থেকে মুক্তি পেতেই পারছি না। আমাদেরকে অনেকে এরকম কথা জানেন যে ঋণের বোঝা থেকে মুক্তির জন্য তারা এমন কোনো পথ নেই যে পথ তারা গ্রহণ করছে না। আবার অনেকে সুদের পথে তারা যাচ্ছেন যেটি তাদেরকে শেষ করে দিচ্ছে একেবারে। তো ঋণ অনেকে বাধ্য হয়ে তারা ঋণ নিচ্ছেন, ঋণের বোঝা থেকে তারা বের হওয়ার মতো কোনো সুযোগও তারা খুঁজে পাচ্ছেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঋণ মুক্তির জন্য একটা অসাধারণ পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আপনার ঋণ যদি পাহাড় সমান হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার কারণে আপনার ঋণ পরিশোধ করে দেবেন। প্রশ্ন হতে পারে যে দোয়ার কারণে ঋণ পরিশোধ হয় কিভাবে? দেখুন, আপনাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে কিছু আয় ইনকামের ব্যবস্থা করে দেন যেটি আপনি কোনোদিন ভাবতে পারেন না, সেটিকে আল্লাহর পক্ষ থেকে হওয়া সম্ভব নয়। আল্লাহকে শিরক করতে পারেন না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মালিকাল মুলক, তিনি রাজত্বের মালিক। তো তিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তিনি রাজত্ব দেন, যার কাছ থেকে ইচ্ছা তিনি রাজত্ব ছিনিয়ে নেন। যেই সকল ব্যক্তিরা অনেক সম্পদের মালিক, তাদের এক্সট্রা কোনো যোগ্যতা নেই, আপনার মতোই তারা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন। অতএব আল্লাহ তাআলা তো যিনি তাদেরকে দিয়েছেন তিনি আপনাকে দিতে বেশি নিকটবর্তী হন এবং রাজাধিরাজ সবকিছুর মালিকের কাছে যদি আপনি এই দোয়াটি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার বিশ্বাস যদি খুবই দৃঢ় হয় আল্লাহর কাছে, আল্লাহ তাআলা মুক্তির উপায় করে দেবেনই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা আমাদেরকে বলেছেন, মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। কেউ যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন। তাহলে চলুন আমরা একটু দোয়াটি মুখস্থ করি। আমার সাথে আগে দোয়াটি মুখস্থ করুন, পরে আমরা দোয়াটির অর্থ বুঝে নেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা। প্রথম অংশ, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা। এবার দ্বিতীয় অংশ, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। তাহলে আবার বলি শুরু থেকে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। আবার বলুন আমার সাথে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা। এবার দ্বিতীয় অংশ, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। মাশাআল্লাহ। তাহলে আপনারা পড়তে থাকুন, রেকর্ড করুন, বারবার শুনবেন এবং যারাই আপনাদের কাছে ঋণের কথা বলবে তাদেরকেই মানে এই দোয়াটি তাদেরকে পাঠিয়ে দেন, তাদের কাছে রেফার করুন, তাদের সাথে শেয়ার করুন, তাহলে আপনি কিন্তু দায়ী হয়ে যাবেন ইনশাআল্লাহ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনিও কিন্তু তাবলীগ করলেন, মানুষের কাছে পৌঁছে দিলেন। এবার চলুন আমরা একটু দোয়ার অর্থটি বুঝে নিই, একটু অন্তর্নিহিত ভাবার্থ আমরা এটা বোঝার চেষ্টা করি। আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইকফিনি, মানে আল্লাহুম্মা কফিনি, মানে মিম এসে লাম মানে কাফকে এর উপর ইদগাম হয়েছে। ইকফিনি, আপনি আমার জন্য যথেষ্ট হন বা আমার জন্য আপনি যথেষ্ট করে দিন। বিহালালিকা, আপনার হালালের মাধ্যমে আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান। এবং কি, আন হতে হারামিকা, হারাম মানে হে আল্লাহ, আপনি আমাকে হালাল জিনিস দিয়ে যথেষ্ট করে দেন, যেন কোনো হারামের প্রতি আমার হাত বাড়াতে না হয়, হারাম নিয়ে যেন চিন্তা না করতে হয়। প্রচুর পরিমাণ হালাল জিনিস আমাকে প্রদান করুন, আমার প্রয়োজনীয় যতটুকু হালাল আর দরকার আছে ততটুকু আমাকে প্রদান করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা। 2 নম্বর, ওয়া আগনিনি, ওয়া এবং আগনিনি, আমাকে সচ্ছলতা দান করুন। গেনা, গানি, ধনী, সচ্ছলতা দান করুন। বি দ্বারা ফদলিকা, আপনার অনুগ্রহের দ্বারা, ফজল আমরা বলি আল্লাহর ফজলে, আপনার অনুগ্রহের মাধ্যমে। আম্মান, আন হতে আন এবং মান, তার থেকে মানে তার চেয়ে। সিওয়াকা, সিওয়া মানে ছাড়া, কা মানে আপনার, আপনি ছাড়া অন্য কারো কাছে আমাকে মুখাপেক্ষী হতে আপনি দিয়েন না। আমি কারো কাছে হাত পাততে চাই না আল্লাহ, আমি কারো কাছে আমার দুর্বলতার কথা বলতে চাই না, আমি কারো কাছে আমার ঋণের কথা বলতে চাই না। আমি কেবল আপনার কাছে হাত চাই, কেবল আপনার কাছে আমি সাহায্য চাই, কেবল আপনার কাছে আমি হাত বাড়াই, কেবল আপনার কাছে আমি প্রার্থনা করি। অতএব আপনি আপনার অনুগ্রহের মাধ্যমে আমাকে অন্যদের থেকে অমুখাপেক্ষী বানিয়ে দেন, মানে কেবল আপনার মুখাপেক্ষী আমি থাকতে চাই, অন্য কারো মুখাপেক্ষী আমি হতে চাই না। এটা কিন্তু আপনি চিন্তা করে দেখেন আপনার মর্যাদা আপনি কোথায় নিয়ে দাঁড়া করিয়েছেন। কারণ অন্য কারো কাছে চাইলে তিনি তখন থেকে আপনাকে ছোট জ্ঞান করা শুরু করবেন আপনার ব্যাপারে, তখন তিনি মানে বিভিন্নভাবে একটু নিচু ভাবাপন্ন চিন্তা শুরু করে দেবেন। অথচ আপনি আল্লাহর কাছে যদি চান, আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দেবেন, অন্যদের চোখেও আপনার সম্মান বাড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্যা সমাধান করে দেবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আপনার সম্মান মর্যাদা ইত্যাদি বাড়িয়ে দেবেন। দেখুন, এক ঢিলে কত পাখি আমরা মারতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হয়, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। অনেকে আমাদের কাছে ঋণের বোঝার ব্যাপারে অভিযোগ যখন করেন, আমরা যখন তাদেরকে কথা বলি এবং সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেহেরবানির মাধ্যমে তাদের এই প্রবলেমগুলো দূর করে দেন। আপনি অন্তরের গভীরের বিশ্বাস থেকে, ভালোবাসা থেকে সিজদায় লুটিয়ে পড়ে, সিজদায় গিয়ে যখন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী আপনি হবেন, তখন আপনি মন থেকে বলুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক।